এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? উজ্জ্বল, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে কিছুক্ষণ আগে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী টাউন হল মিলনায়তনে এই সমাবেশটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং সবার যে আনুষ্ঠানিক কাজ সেটি কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যেই এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যোগ দিয়েছেন ভার্চুয়ালি এবং তারেক রহমান যোগ দেওয়ার পরেই কিন্তু অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। আমরা দেখেছি অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেন এবং এরপরেই কিন্তু যে অনুষ্ঠানের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হয় এবং এখন বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা প্রতিনিধি রয়েছেন তারা বক্তব্য রাখছেন। আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে বিশেষ করে আজকের যে সমাবেশ এটি হচ্ছে তাদের জাতীয় প্রতিনিধি সমাবেশ, অর্থাৎ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের যে আনুষ্ঠানিক সমাবেশ সেটি কিন্তু এই ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে ময়মনসিংহের বিভাগের 4 জেলা সহ এই অঞ্চলের 12টি জেলার 34টি ক্ষুদ্র নিগোষ্ঠীর 1000 প্রতিনিধি আজকের এই প্রতিনিধি সম্মেলনে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এখন বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে যেগুলোর প্রতিনিধি তারা কিন্তু বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরেই এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এবং এরপরেই প্রধান অতিথি তারেক রহমান বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু বলি, আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে কিন্তু আজকে সকাল থেকেই সাজ রব বিরাজ করছে এই ময়মনসিংহ শহরে। আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি তারা কিন্তু বিভিন্ন যানবাহনে করে এই সমাবেশস্থলে যোগ দিয়েছেন এবং এই যে তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউন হলের এটি কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ অডিটোরিয়ামের নিচতলা এবং দোতলায় কিন্তু যারা প্রতিনিধি রয়েছেন তারা এখানে এসেছেন এবং যে সবার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি চলছে। এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন। তারা যেটি বলেছেন, এখানে বিশেষ করে দুটি দাবি খুব জোরালোভাবে উত্থাপিত হয়েছে যে বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় তারা যেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সদস্যদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন রাখেন এবং সমতলের আদিবাসী যারা সমতলের ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা সদস্য রয়েছেন তাদের যে ভূমির অধিকার সেটি যেন ফিরিয়ে দেন, এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে এবং সেই দাবিগুলো তারা করছেন এবং তারা যেটি বলছেন যে বিএনপি ভবিষ্যতে যদি ক্ষমতায় আসে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন পূরণ করা হয়। এই কথাগুলো কিন্তু এই আজকের যে জাতীয় প্রতিনিধি সম্মেলন সেখান থেকে বলা হচ্ছে। তো এই মুহূর্তে সবার কার্যক্রম চলছে। কিছুক্ষণ পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এবং এরপরেই প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।